হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের চ্যানেল সাপোর্ট টিটি গ্লোবাল টেক থেকে। আজকে না আপনাদের সাথে কিছু টেকনিক্যাল স্পিচ আমরা ডিসকাশান টিপস কিছু আমরা শেয়ার করব। মানে আমরা বেসিক্যালি না অনসাইটে আমরা যাই অনসাইটে কাজ করি কর্পোরেট হাউসে। তো কি হয় না, আমরা অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করি। তো তারই কিছুটা মানে আর কি আপনাদের সাথে আমি কিছুটা টিপস বলতে পারেন যে চ্যালেঞ্জেস যেগুলো আমরা কাজ করতে গিয়ে আর কি ফেস করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে ইঞ্জিনিয়ার আছেন, তো তার সাথেই আমরা শেয়ারটা ডিসকাশান করব। তো আপনি শুরু করুন। হচ্ছে যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম অনেক দেখতে পাই যে কাস্টমার বলে যে ব্যাটারি চার্জ হচ্ছে না। ম্যাক্সিমাম এটা আমি বলছি ডেলের ক্ষেত্রে, পুরোনো মডেলও হতে পারে, নতুন মডেলও হতে পারে। তো এরকম ম্যাক্সিমাম কাস্টমার বলে যে আমার ব্যাটারি চার্জ হচ্ছে না, আমাকে একটা ব্যাটারি প্রোভাইড করুন। তারপরে ব্যাটারি নিয়ে মানে দেখায় 0% অ্যাভেলেবেল, প্লাগড ইন, নট চার্জিং, এরকম দেখায়। তো তখন ব্যাটারি আমরা নিয়ে গেলাম বা যাই হোক প্রোভাইড করা হলো তাকে। তখন দেখা গেল যে অ্যাকচুয়ালি ওটা ব্যাটারি খারাপ নয়, ওটা অ্যাকচুয়ালি খারাপ হচ্ছে অ্যাডাপ্টারটা খারাপ। এইবার কিছু সব ক্ষেত্রে মানে ওটা তো ফেরত নেওয়াটা সত্যি মুশকিল, কারণ একবার যদি ওইএমের ক্ষেত্রে বা এমনি অরিজিনালের ক্ষেত্রে সিট প্যাকটা কেটে দিলে পরে তখন ওটা আর ফেরত নেয় না। তো তার জন্য কাস্টমারকে অ্যাকচুয়ালি ব্যাটারিটাও তখন নিতে হয়, আবার অ্যাডাপ্টারও কিনতে হয়, নয়তো ওনার প্রবলেমটা সলভ হবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম দেখেন যে ব্যাটারি চার্জ হচ্ছে না, তো মানে ঝপ করে ব্যাটারিটা চেঞ্জ করবার আগে একবার দেখিয়ে নেবেন কাউকে, টেকনিক্যাল হার্ডওয়্যার পার্সনকে দেখিয়ে নেবেন আপনারা, বা ইঞ্জিনিয়ারকে কাউকে দিয়ে দেখিয়ে নেবেন অ্যাকচুয়ালি এই ব্যাটারি খারাপ কিনা। অনেক সময় কিন্তু ডেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যাডাপ্টার রিলেটেড ইস্যু থাকে, মানে ব্যাটারি চার্জিংয়ে অ্যাডাপ্টার রিলেটেড ইস্যু থাকে। অ্যাডাপ্টারটা চেঞ্জ করলে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ হয়। তো সেক্ষেত্রে তাহলে আপনাদের দুটো জায়গায় ইনভেস্ট করতে হবে না, মানে অ্যাডাপ্টারও, ব্যাটারি তো আগে কিনেইছেন আবার অ্যাডাপ্টারও কিনছেন, মানে দুটো ধর দেখা যাবে ব্যাটারিটা আপনার একদম 100% ঠিক আছে, চার্জও হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, বেকার একটা ব্যাটারি নষ্ট হবে। আর একটা যেটা আমরা কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করি আর কি, যেটা একটু ধরিয়ে দিই আর কি, আমরা করেছি আর কি, কম্পাটেবলগুলো কাজ করে না। কম্পাটেবল হয় ডেলের, তো অরিজিনাল কমার্শিয়াল কিছু মডেল আছে যেগুলোতে কম্পাটেবল সাপোর্ট করে না। হ্যাঁ, ডেলের ম্যাক্সিমাম ক্ষেত্রেই অরিজিনাল নেওয়াটাই হচ্ছে ম্যান্ডেটরি। অ্যাডাপ্টার অরিজিনালই নেওয়া উচিত, অ্যাডাপ্টার সব জায়গাতেই অরিজিনাল নেওয়া উচিত। ডেল একদম সবসময়তেই অরিজিনাল নেওয়া স্ট্রিক্টলি ডেলের পলিসি যে ওই মানে আর কি অরিজিনাল ছাড়া কোনোভাবেই ব্যাপারটা সেন্স করবে না আর কি। অনেক সময় অরিজিনাল অ্যাডাপ্টার না হলেও ব্যাটারি চার্জ হয় না, দেখা যায় যে মানে এটা লেনোভোর ক্ষেত্রেও হয়। লেনোভোর ক্ষেত্রে তো কমার্শিয়াল মডেল T420, T430 এই মডেলগুলোতে অনেক সময় অ্যাডাপ্টার যদি মানে কম্প্যাটেবল হয়, যেমন ওই ইউনিভার্সাল অ্যাডাপ্টারগুলো, সেই অ্যাডাপ্টারগুলোতে তো পাওয়ারই অনেক সময় অন হয় না, এরকম আমি দেখেছি যে পাওয়ার অন হচ্ছে না, মাদারবোর্ড কিন্তু ওয়াটেজ সেম দিচ্ছি, ওয়াটেজটা সেম, ওয়াটেজ 65 ওয়াটই আছে, কিন্তু সমস্ত করে পাওয়ারই অন হচ্ছে না। তখন মানে অরিজিনাল অ্যাডাপ্টারে আনিয়ে দেখা গেল যে ওটা অ্যাকচুয়ালি অ্যাডাপ্টারটা যেহেতু কম্প্যাটেবল বা ইউনিভার্সাল অ্যাডাপ্টার, সেজন্য ওটা পাওয়ারই অন হচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে একটু কনসাসনেস মেনটেন করলে, তাহলে কারোর কাছ থেকে একটু হেল্প নিয়ে নিলে, তাহলে এগুলো মানে দুটো জিনিসপত্র নিয়ে আর অসুবিধার সৃষ্টি হবে না। আমাদের ইনভেস্টমেন্টটা আর কি, যেটা আর কি করে ফেলি আমরা আর কি, মানে ইনভেস্টটা করে ফেলি না, সেই জন্যই কনসালটেন্সিটা নেওয়াটা উচিত। তো হার্ডওয়্যার কনসালটেন্সি নিয়ে নিলে কি হবে, এই ইনভেস্টমেন্টটা আর কি কমের মধ্যে থাকবে। তো যেটাই খারাপ সেটাই শুধুমাত্র কিনলেই হবে, 10টা জিনিস কিনে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের হয়তো একটা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, বাট সেটা ওই দুটো কম্পোনেন্টস কিনে আর কি অতটা ইনভেস্টমেন্টটা হবে না। আর আপনাদের তো থরলি একবার ল্যাপটপটাও চেক হয়ে যাবে, যদি আর আদার্স কোনো ইস্যু থাকে সেই ল্যাপটপে, একটা থরলি একটা চেকও হয়ে গেল। তো বন্ধুরা, এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও, আজকে হয়তো আপনাদের ইনফরমেটিভ ভিডিওটি দেখাতে পারলাম না, বাট এই কিছুটা ইনফরমেটিভ স্পিচ যে আপনাদের সাথে শেয়ার করলাম, তো এই রকম আর কি আরও ইনফরমেটিভ স্পিচ আপনারা যদি মানে আর কি দেখতে চান, মানে বা শুনতে চান, স্পিচ এরকম শুনতে চান বা ভিডিও দেখতে চান, তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে হবে। তো এটাই বলার ছিল বন্ধু আজকে। আপনারা আগে দেখুন, আমরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এখানেই আমরা শেষ করলাম। ওকে, টাটা, বাই বাই।